পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষকে একাধিক অভিযোগে গ্রেফতার করল খড়দাহ থানার পুলিশ। গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই খড়দাহ থানার সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এদিন থানার সামনে ঢাক ঢোল বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারিকে স্বাগত জানান বিজেপি কর্মীরা। এদিন পরে খড়দাহ থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাবার সময় অভিযুক্তকে লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনাও ঘটে। এদিকে নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে অভয়ার মা তথা পানিহাটি বিধানসভার বিধায়িকা রত্না দেবনাথ বলেন, নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী, তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সেদিন তো উনি গিয়ে ঋতব্রত তৃণমূল সেটাতে গিয়ে জয়েন করেছেন, কিন্তু ঋতব্রত বলছে ওনাকে ডাকাই হয়নি, অন্য নির্মল ঘোষকে ডাকা হয়েছে। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। এদিন পুলিশি নিরাপত্তার মধ্যেই তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আদালতে পেশ করা হয়। যদিও সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেই কোনো উত্তর না দিয়ে তিনি আদালতে প্রবেশ করেন। দাদা কিছু বলবেন? কেন ধরা হলো আপনাকে? তবে এই প্রতিবেদন সম্প্রচার হওয়া পর্যন্ত তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারির বিষয় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।